আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে স্বাগতম। আজকে আমরা কথা বলব সুযোগ ব্যয় কত প্রকার কি, কি? প্রথমত আমরা কথা বলব সুযোগ ব্যয় প্রকারভেদ। সুযোগ ব্যয় এর প্রকারভেদটা মূলত আমরা MRPT এর মাধ্যমে নির্ধারিত করি। মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন এটার উপরে ডিপেন্ড করে। তার মধ্যে আমাদের এটার উপরে ভিত্তি করে আমরা তিন প্রকার হলো সুযোগ ব্যয়। এক নম্বর হলো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, দ্বিতীয় হলো ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, তৃতীয় হলো স্থির সুযোগ ব্যয়। মূলত আমরা কথা বলবো আজকে এই ক্রমবর্ধমান সুযোগ ব্যয় নিয়ে। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টা কাকে বলে? কোনো একটি পণ্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে এক একক করে বাড়াতে গিয়ে অপর একটি পণ্যের উৎপাদন সুযোগ যদি ক্রমশ বেশি হারে ছাড়তে হয় তবে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। তাহলে কাকে বলে? কোনো একটি পণ্যের উৎপাদন বাড়াতে গিয়ে যদি এক একক বাড়াতে গিয়ে যদি অন্য একটি পণ্যের তার উৎপাদন মানে ক্রমশ বেশি হারে ছাড়তে হয় তবে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। অর্থাৎ আমরা যদি কোনো পণ্য অর্থাৎ ধান এবং গম এক একক যদি আমরা এই বিন্দু বি বিন্দু ধরি, এখানে 10, এখানে আমরা হলো উৎপাদন করি 15, এখানে আমরা 20, এখানে আমরা উৎপাদন করতেছি হলো আপনার 12, সি বিন্দুতে আমরা উৎপাদন করতেছি 30, আর এখানে উৎপাদন করতেছি হলো আমরা 8। অর্থাৎ দেখেন 10 থেকে 20 সমান উৎপাদন, 20 থেকে 30 সমান উৎপাদন। দেখেন এখানে আমার কি 15 থেকে 12, অর্থাৎ 15 থেকে 12 হলো 3, 12 থেকে 8 4, অর্থাৎ এটা ক্রমশ বেশি ছাড়তে হচ্ছে। এটা এক একক উৎপাদনের জন্য এটা আমরা ক্রমশ বেশি হারে ছাড়তেছি। এটা হলো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এটা আমরা একটি চিত্রের সাহায্যে দেখি, কারণ এইসব বিষয়গুলো আপনাকে 100% চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। চিত্রের সাথে যখন আপনি ব্যাখ্যা করবেন তখন আপনি সাকসেসফুল রেজাল্ট পাবেন। চিত্রের সাথে যদি কোনো প্রশ্নের চিত্র থাকে, যদি সেটা আপনি অ্যান্সার না করেন তাহলে আপনি মার্কস পাবেন না। চিত্র ছাড়া অ্যান্সার করলে আপনি মার্কস পাবেন না। এটা একটু বাঁকা হয়েছে এক্স এবং এটা হলো ওয়াই। এটা হলো এ দ্রব্য, এটা হলো বি দ্রব্য। এ দ্রব্য, এটা হলো আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা আমি ডিরেক্ট দিয়ে নিলাম। এটা হলো উৎপাদন প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মধ্যে থেকে আপনি এটা হলো করতে পারবেন। মানে এটা আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভে থেকে এটা মূলত ডায়াগ্রামটা অঙ্কন করতেছি। এখানে হলো 40, 37, 32, 25, 15, এখানে হলো 10, 20, 30, 40, 50। এটা হলো এ এম, এটা হলো এন বিন্দু। এখানে হলো এ বি সি ডি। এখন আমরা দেখব যে এটা চিত্রের বর্ণনা দেখব। দেখেন এটা 40, এম এন হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখান থেকে আমরা
ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের যে সংজ্ঞা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতেছে। দেখেন আমরা কি বলছি, চিত্রে কি বলছে, কোনো একটি পণ্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে এক একক করে বাড়াতে গিয়ে অপর একটি পণ্যের উৎপাদনের সুযোগ যদি ক্রমশ বেশি হারে ছাড়তে হয় তবে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। আমি আগে উদাহরণ দিয়ে বুঝাইলাম, এখন দেখেন এক একক, এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, অর্থাৎ এক একক সমান হারে বাড়তেছে, কিন্তু এখানে দেখেন এখানে কি পরিমাণ ছাড়তে হচ্ছে। আমি যখন 10 তখন এ বিন্দুতে উৎপাদন করতেছি, অর্থাৎ এখানে যখন আমি 10 তখন এই বিন্দুতে উৎপাদন করি 40 থেকে 37, 3, তখন 37 থেকে 32 কত হইল, 32, 33, 34, 35, 34, 37, 5 একক। এখন 32 থেকে 25-এ চলে আসছে, তাহলে কত হইল, 5 এ 7, এখানে হইল 15, এখানে হইল 10, অর্থাৎ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমি যত এক একক করে উৎপাদন মানে এ দ্রব্য অর্থাৎ এখানে আমি ধান ধরলাম, ধান, এটা হলো গম, অর্থাৎ আমি ধান এক একক যতই বৃদ্ধি করতেছি এক একক করে, ততই এখানে ক্রমশ আমার গমের সুযোগ ব্যয়টা বাড়তেছে, অর্থাৎ সুযোগটা আমাকে ছাড় দিতে হচ্ছে, অর্থাৎ এমআরটিপি, অর্থাৎ মেন বিন্দু থেকে এমএন থেকে মেন বিন্দু থেকে এমআরটিপি মূল বিন্দু থেকে অবতলের দিকে আসতেছে। এখানে যদি আপনি বিস্তারিত বলি তাহলে দেখেন, যখন আমরা 10 একক ধান উৎপাদন করি, 10 একক ধান উৎপাদন করি, তখন আমাদের গম 37 একক উৎপাদন, যখন আমরা 20 একক ধান উৎপাদন করি, তখন আমাদের গমের উৎপাদন 32, অর্থাৎ এই দ্রব্যের ক্রমবর্ধন সুযোগ ব্যয় হলো 37 থেকে 32, অর্থাৎ 5 একক, 32 সুযোগ ব্যয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয় সুযোগ 5 একক। তো এইটুকু লিখলেও হবে। এইভাবে আমাদের উৎপাদনটা ধীরে ধীরে ক্রমশ সুযোগ ব্যয়টা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, আর এটা সমভাবে রয়ে গেছে। এটাই হলো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, অর্থাৎ MRPT, মার্জিনাল রেট অফ প্রোডাকশন ট্রান্সফরমেশন। এটা এমএন বিন্দুটা আপনার কি হচ্ছে, আমাদের মূল বিন্দুর দিকে অবতল হচ্ছে। উৎপাদন সমূহ রেখা সুযোগ ব্যয় রেখা এমএন মূল বিন্দুর দিকে অবতল হয়, এইখান থেকে এইদিকে ধীরে ধীরে অবতলে নিচের দিকে যাচ্ছে।